সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইসবগুলের ভুসি এবং ধনেপাতার উপকারিতা সমূহ। এটি আপনি একসঙ্গে মিশিয়ে খেতে পারেন, খেলে কি কি উপকারিতা হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। স্বপ্নদোষের সমস্যা থেকে মুক্তি পেতে এই ধনেপাতা এবং ইসবগুলের ভুসি দারুণ কাজে দেয়। আপনারা পুরোপুরি এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়ে শরীর একদম নিস্তেজ হয়ে যাচ্ছে এবং ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে, তারা এই ভিডিওটি দেখুন, অনেক উপকার পাবেন। এটি কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণে ব্যবহার করবেন। আপনি প্রাথমিক অবস্থায় এই ধনেপাতা নেবেন, 50 গ্রাম ধনেপাতা নেবেন। ধনেপাতাটি অবশ্যই যেন গাঢ় সবুজ হয়, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন এবং ভালো মানের ইসবগুলের ভুসি আপনি সংগ্রহ করে নেবেন। একদম প্যাকেটের ইসবগুলের ভুসি হলে আরও ভালো হয়। এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন। তো এটি কিভাবে আপনি মেশাবেন এবং কিভাবে খাবেন, চলুন তাহলে। আপনি ধনেপাতাগুলি ভালো করে সংগ্রহ করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এই ধনেপাতা কি করতে হবে, হালকা ছেঁচে নিতে হবে অথবা কষলিয়ে নিতে হবে। আমি হালকা ছেঁচে নিব। আপনি এই ধনেপাতাগুলি হাত দিয়েও ইচ্ছা করলে কষলিয়ে নিতে পারেন অথবা যে কোনোভাবে হালকা থেতু করে নিতে পারেন, এটি আপনার অভিরুচি। আমি একদম হালকা ছেঁচে নিচ্ছি। এখানে পানি ব্যবহার করবেন না। অনুমান করে যখন দেখবেন মোটামুটি হালকা ছেঁচা বা থেতু হয়ে গিয়েছে, তখন আপনি এটি ব্যবহার করতে পারেন। মোটামুটি হালকা থেতু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এরকম কষলিয়ে নেবেন। এখানে লবণ কিন্তু ব্যবহার করবেন না, অনেকেই আসলে এটি চিন্তা ভাবনা করে। এরকম যখন হবে ঠিক তখন আপনি একটি মগ বা গ্লাসে 50 গ্রামের মতো, 40 থেকে 50 গ্রাম ব্যবহার করবেন। এটি হালকা থেতু করে নিয়ে এখানে 1 গ্লাস পানি দিয়ে দিবেন। এটি পানি দিয়ে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজতে দিবেন। এটি সাধারণত সকালবেলা আপনি এভাবে থেতু করে, অর্থাৎ 9টা-10টার দিকে এভাবে থেতু করে একটা গ্লাসে ভিজিয়ে রাখবেন এবং এটি খেতে হবে রাতে। মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের ভিতর আপনি ভালো ফলাফল পেতে পারেন এই ধনেপাতা এবং ইসবগুলের ভুসি খেয়ে। এটি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি খেতে পারেন। যাদের স্বপ্নদোষে প্রায় শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, তারা এটি খেয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো আরেকটি কথা বলে রাখি, আপনারা এই ভিডিওটি দেখে যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যখন দেখবেন আপনার ধনেপাতাগুলি 5 থেকে 6 ঘন্টা ভিজে পানির কালার মোটামুটি একটু অন্য কালার হয়ে যাবে, ঠিক তখন আপনি এটি সেকে নেবেন। ভালো করে ছাঁকনি দিয়ে সেকে নেবেন। এভাবে সেকে নিয়ে এখানে জাস্ট 2 চামচ ইসবগুলের ভুসি ব্যবহার করবেন। 2 চামচ, বেশি দরকার নাই। এই 2 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে ভালো করে আপনি নেড়ে এগুলি মিশিয়ে দিবেন এই ধনেপাতার পানির সঙ্গে এবং এই ইসবগুলের ভুসি ভালো করে মিশিয়ে আপনি রেখে দিবেন 2 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা রেখে দিলে আপনার এটি খুবই ভালো ফলদায়ক হবে। আপনি ইচ্ছে করলে এর সঙ্গে সামান্য চিনিও মেশাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। যাদের খেতে অরুচি বা এই তিতাযুক্ত বা হালকা একটু গন্ধ লাগতে পারে, যারা খেতে সমস্যা, তারা চিনি মেশাতে পারেন। তো সম্মানিত বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আপনি ইচ্ছে করলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।